আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আজকে মার্কেট অন হইল এবং আমরা যদি খেয়াল করি তাহলে মার্কেটের সর্বোচ্চ চূড়ায় ৩,০০০ একটু ক্রস করছিল। গেছিল হচ্ছে ৩,০০৫ পর্যন্ত। যেটা গত বছরের শুরুর দিকে আমি আমার টেলিগ্রাম, আমি আমার ইউটিউবে এবং আমি আমার ভিডিওতে কিন্তু টাচ করছি যে ৩,০০০ পর্যন্ত মার্কেট যাবে। এখন এই অবস্থানে আসার পর মার্কেট কিন্তু একটা খিস অবস্থানে আছে, মানে ৩,০০৫ থেকে বলা যায় ২,৯৭৫ এই এরিয়া জোনে। এই এরিয়া জোনের মধ্য থেকেই মার্কেট পরবর্তী জায়গা নির্ধারণ করবে যে কোন দিকে ধাবিত হবে টেকনিক্যালভাবে। ফান্ডামেন্টাল ইস্যুতে যদি এখনও ধরি, যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, সেই হিসাবে গোল্ড সেল টার্নে নেওয়ার কথা, কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে আরও যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবেশ আরও বিগড়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে সবাই কিন্তু গোল্ডের দিকে বিনিয়োগে উৎসাহিত হয় অন্য কারেন্সির তুলনায় এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ধরি তাহলে মার্কেট ৩,০০৫ও ক্রস করার সম্ভাবনা রাখে। কিন্তু এখন একটা জোনের মধ্যে আছে, এই জোনটাকে কতটুকু কীভাবে সাপোর্ট দিতে পারে সেই জিনিসটা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। আজকের যদি একটা পয়েন্ট খুঁজি তাহলে আজকের পয়েন্ট হচ্ছে ২,৯৯০, এই পয়েন্টে মার্কেট আছে। তার আগ অবধি মার্কেট এই পর্যন্ত নামছিল, নামার পর ২,৯৮৩ এর কাছাকাছি মার্কেট এখন একটু উপর দিকে আছে। যদি ২,৯৯০ এই লাইনটা ক্রস করে তাহলে মার্কেটকে আমরা এভাবে পাইতে পারি। এভাবে পাওয়ার পর ৩,০০০-এর কাছে আসতে পারে এবং ৩,০০০-এর যে জোনটা আছে এখান থেকে আবার ডাউন হওয়ার পসিবিলিটি আছে সর্বোচ্চ মাত্রায়। যদি এই জায়গাটা ক্রস করে এবং ৩,০০৫ ক্রস করতে সক্ষম হয় তাহলে গোল্ড মার্কেট আরও উপর দিকে ধাবিত হবে। ক্লিয়ার? আর যদি এখান থেকে যে ১ ঘন্টার চার্ট অনুযায়ী মার্কেট এখন একটু আপটার্নে আছে, কিন্তু ৪ ঘন্টার অনুযায়ী বা একদিনের অনুযায়ী আমরা যদি ধরে থাকি তাহলে মার্কেট সেল টার্নে যাওয়ার প্রবণতা আছে টেকনিক্যালভাবে। যদি এখান থেকে মার্কেট ফল করে এবং এই জায়গাটা মানে ২,৯৮০ এই জায়গাটা ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেটকে আমরা নেক্সট টার্গেটে পাবো ২,৯৬৮ এবং পরবর্তী নেক্সট অপশনে পাবো ২,৯৫৪। ২,৯৫৪ একটা স্ট্রং সাপোর্ট জোন, এই জোনটা ভাঙা একটু টাফ হয়ে যাবে। সো আমরা এই যে এরিয়াটা আছে ৩,০০৫ থেকে ২,৯৫৪ এর মধ্যে মার্কেটটাকে পেয়ে যাইতে পারি। সেই হিসাবে আমরা যদি সেলে থাকি তাহলে আমাদের এসএল পজিশন হবে ৩,০০৬, আর নিচের দিকে যদি আমাদের এসএল পজিশন লংয়ে ধরি তাহলে ২,৯৫০। আর একটু উপরে যদি ধরি ২,৯৬৮, এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি যদি ডাউনের দিকে ফল করে সেই ক্ষেত্রে। অতএব এর মধ্যে আপনারা মানি ম্যানেজমেন্ট করে তারপর ট্রেড করার চেষ্টা করুন। মার্কেটে আজকে যেহেতু খুলছে এবং সন্ধ্যার পরে কিছু নিউজ আছে মার্কেটে, সেটা হচ্ছে কোর রিটেলের ২টা নিউজ আছে ইউএসডি রিলেটেড। তার আগ অবধি মানে ৬টা ৩০-এর আগ অবধি মার্কেটে আমরা টেকনিক্যালভাবে এই যে জোনটুকু আছে এই জোনের মধ্যে নেওয়ার চেষ্টা করব। তার মানে হচ্ছে যদি এই এরিয়ায় পাওয়া যায় ৩,০০০-এর আশেপাশে আমরা পাই তাহলে সেলে যাইতে পারি। সেক্ষেত্রে আমাদের শর্ট এসএল হবে ৩,০০৬। আর যদি আমরা পেয়ে যাই ২,৯৭৬, এটা ক্রস করলে তো মার্কেট নেমেই যাবে। ২,৯৮০-র উপরে যদি হয় সেক্ষেত্রে বাই থাকা যাইতে পারে, কিন্তু বাইয়ের স্ট্রংনেসটা একটু বেশি, বাট আমি বলতে চাচ্ছি যে বাইতে এই মুহূর্তে না থাকাটাই সবচাইতে উত্তম। তারপরে যদি থাকেন সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে ২,৯৭০। ২,৯৭০ এসএল বাই পজিশনের ক্ষেত্রে, ৩,০০৬ এসএল এটা হবে হচ্ছে সেল পজিশনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি পয়েন্টগুলো একটু মার্ক করে দিই। এখান থেকে মার্কেটটা যেহেতু এই জায়গাটা ভেঙে যাচ্ছে, মার্কেটকে আমরা ৩,০০০ পর্যন্ত অনায়াসে পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো মেইন পয়েন্ট হচ্ছে এই ৩,০০৫, নিচের দিকে ২,৯৫৪, আজকে টার্নিং পয়েন্ট হচ্ছে ২,৯৯০। আর যদি এই জায়গাটা ভাঙে ২,৯৭৮ তাহলে মার্কেট ফল করবে। তার মানে এই জায়গাটা যদি ভাঙে তাহলে মার্কেট ডাউন এ পর্যন্ত। যদি মার্কেট এই জায়গাটা ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেটকে এই পর্যন্ত পাবো। যদি মার্কেট এই জায়গাটা ক্রস করে ফেলে
তাহলে মার্কেট আরও আপ হবে। ক্লিয়ার? তো আজকের টেকনিক্যালভাবে হচ্ছে এইটা, নিউজের আগ অবধি, নিউজের পরে হচ্ছে বোঝা যাবে যে আসলে কি হয় না হয়। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।